আজকে তোমাদের বেগুন ভাজার একটা রেসিপি করে দেখাবো। বেগুন ভাজা তো অনেক রকম ভাবেই করা যায়। আমি এইভাবে করেছি। এটা একদম বাইরেটা একদম একটু কড়কড়ে থাকবে, ভেতরটা একদম নরম হবে। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। একটা বেশ বড় সাইজের বেগুন নিয়েছি। আমি এটাকে গোল মতন করে বেগুনটাকে প্রথমে কেটে নেব। এই বেগুনটা বেশ বড়সড়ই, মোটামুটি ৪টে থেকে ৫টা পিস এই বেগুনের থেকে করব। এরকম গোল গোল করে পিসগুলো করে নিতে হবে। তারপর বেগুনটার মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ রাখলে কি হয়, তেলের যে বেগুন যে প্রচুর পরিমাণে তেল টেনে নেয় সেটা কিন্তু একটু কম হয়। আর এদিকে সুজি, বেসন, চালের গুঁড়ো আমি সবকিছু নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে সুজি, বেসন, চালের গুঁড়ো সব মিশিয়ে তার মধ্যে সামান্য নুন, একটু হলুদ সবকিছু দিয়ে চালের গুঁড়োটা রেডি করে নিলাম। এখানে কোনো ব্যাটার আমি তৈরি করব না। বেগুনটাকে ঠিক এইভাবে চালের গুঁড়ো, বেসন, সুজির যে মিশ্রণটা ছিল বেগুনটাকে এর মধ্যে ভালো করে দু সাইডে লাগিয়ে নেব। লাগিয়ে সব বেগুনগুলোকে এভাবে রেডি করে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে বেগুনগুলো এতে দিয়ে দেব। তাতে কি হবে, এই যে মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি ওপরটা কিন্তু বেশ কড়কড়ে একটা ভাব হয়, আর ভেতরটা কিন্তু বেগুনটা বেশ নরম থাকে। তেলের পরিমাণটাও কম লাগে, তার কারণ হচ্ছে নুন হলুদটা যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম বেগুনে, সেই কারণের জন্য। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে।